অ্যাস্ট্রোলজি বিশ্বাস করেন এরকম সংখ্যা প্রচুর রয়েছে, অ্যাস্ট্রোলজি বিশ্বাস করেন না এমন সংখ্যাও প্রচুর রয়েছে। তবে আজকের যে আলোচনা সেটা অ্যাস্ট্রোলজি নিয়ে। নিশ্চিতভাবে আপনাদের এই ভিডিও শোনার সাথে সাথে কিউরিসিটি বাড়বে যে দাদা কি বলতে চাইছে। আমি শ্রী প্রণব আপনাদের সঙ্গে রয়েছি প্রত্যেক দিনের মতো। আজকের দিনটি আপনার জন্য অনেক বেশি সুন্দর হোক। আর যদি রাত্রিবেলা আমার ভিডিওটি আপনার কাছে পৌঁছে দিয়ে থাকে তাহলে ঘুমানোর আগে যে ভিডিওটি দেখছেন আপনার জন্য রাত্রিটি আজকে শুভ হোক, অনেক বেশি সুন্দর হোক, আগামী সকাল আপনার জন্য ভালো থাকবে। অ্যাস্ট্রোলজি, জ্যোতিষ মানে ভবিষ্যৎ প্রবক্তা, এই একটা শব্দের মধ্য দিয়ে মানুষের মধ্যে মনোবল বৃদ্ধি পায়। মানুষ অজানাকে জানবার চেষ্টা করছে, সেটা একটা পথ, বিজ্ঞান। মানুষ আকাশচুম্বী চিন্তাভাবনার সাথে সাথে সেগুলো বাস্তব করার চেষ্টা করছে। আর কতিপয় মানুষ যাদের ভাবনা চিন্তা খুব দৃঢ় এবং ছোট্ট, চায় অনেক বড় হতে, চায় অনেক কিছু করতে, বাট মনের জোর এতটাই দুর্বল যে তারা বার ভেঙে পড়ে এবং প্রত্যেক দিন সকাল হলে তারা বিভিন্ন খবরের কাগজে যে দিনপঞ্জি লেখা থাকে সেগুলো দেখতে থাকে। তারা পঞ্জিকা দেখবে, তারা এর কাছে জিজ্ঞেস করবে, ওর কাছে জিজ্ঞেস করবে, তার কাছে জিজ্ঞেস করবে, আজকে মঙ্গল খারাপ, কালকে এই বছর এই খারাপ, ওই বছর ওই খারাপ, এই বছর ওই খারাপ। আচ্ছা, যারা চাঁদে যায় 20 দিন, 25 দিন, 30 দিন লাগে, সেই 30 দিনের রকেটটির কি সমস্ত কিছু দেখে নেয়? 30 দিনের 30 দিনই ভালো থাকে। আর যে মানুষগুলো সেই চাঁদে রকেটে করে যাচ্ছে সেই প্রত্যেকের ভাগ্য কি একই রাশির লোক যায় সেখানে? নিশ্চিতভাবে না। তাহলে তাদেরটা প্রত্যেক দিন তারা কি পঞ্জিকা দেখে না? তারা বিজ্ঞানকে আরও বেশি মানুষের কাজে লাগাবার জন্য তারা বিভিন্ন দেশ, বিভিন্ন জায়গা, বিভিন্ন কিছু চিন্তাভাবনা করছে। মানুষ আসলে দেখবেন ডিপ্রাইভড বেশি, নিজে নিজে হয়ে যায়। মানুষ এত বেশি খারাপ জিনিসগুলো জেনে গেছে যে ভালোটা তার সামনে আসতেই পারছে না। বিশাল জিনিসগুলো সে দেখতে পাচ্ছে না। ছোট্ট ছোট্ট জিনিসের মধ্যে মানুষ তলিয়ে থাকছে। ছোট্ট স্বপ্ন, ছোট্ট জিনিস, সেই ছোট্টকে আঁকড়ে ধরে বেঁচে থাকবার চেষ্টা করছে। ভালো দিক, নইলে মানুষ বড় হবে কি করে? যারা বড় জায়গায় যাবার তারা ঠিক চলে যাচ্ছে। আর কতিপয় মানুষ যারা ছোট্ট ছোট্ট, এই যে বেদানার দানা আছে না, বুদিয়ার দানা, সেই বুদিয়ার মতো দানা নিয়ে তারা কিরমির 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 করছে। আর মানুষ বিশাল বিশাল স্বপ্ন দেখছে, বিশাল বিশাল প্রযুক্তি, বিশাল বিশাল স্বপ্ন তারা বাস্তবে রূপায়িত করবার চেষ্টা করছে। আজ এই বছর মঙ্গলের খুব খারাপ, হ্যাঁ, তাদের হচ্ছে ত্রিমুখী রুদ্রাক্ষ পড়তে হবে, চতুর্মুখী রুদ্রাক্ষ পড়তে হবে, পঞ্চমুখী রুদ্রাক্ষ পড়তে হবে, নবগ্রহ তাবিজ বানাতে হবে, এটা বানাতে হবে, ওটা বানাতে হবে, হাতের মধ্যে 50খানা আংটি লাগবে। আমার না নিজেরই একবার কেমন যেন লাগে, মানুষ 140 কোটি মানুষ, এই মানুষের মধ্যে কতিপয় মানুষগুলো কেন এইরকম? আসলে এটা একটা না প্রফেশন তৈরি করে দিচ্ছে। আর এই মানুষগুলো যদি না থাকতো তাহলে যারা এই ব্যবসাটা করে খাচ্ছে তারাই বা বাঁচত কী করে? তাদেরও কোনো পথ নাই, আর এই মানুষগুলো বেঁচেও থাকতে পারতো না। ফলে এটা একটা ভালো একটা সিস্টেমে গিয়ে পৌঁছেছে। মানুষের মন এত দুর্বল, মানুষ সমস্ত কোনো দিকে না তাকে শুধু সামনের দিকে যদি তাকায়, আরে ভাই, বন্ধুর পথ কখনো উঁচু কখনো নিচু, সমতল অসমতল, বিভিন্ন রাস্তা চড়াই উতরাই করেই পাহাড়ে উঠতে হয়। মানুষ যদি এই ভাবনাটা তার মধ্যে না রেখে শুধু পঞ্জিকা দেখে আর দিনপঞ্জি দেখে আর মানে খবরের কাগজগুলো ফলো করে, খবরের কাগজে হাজার হাজার খবর লেখা থাকে, তা দেখা বাদ দিয়ে হেডিংগুলো দেখে আজকের দিনপঞ্জিটা দেখে নাই, কোথায় কোন জ্যোতিষী হয়েছে, কোথায় কোন তান্ত্রিক হয়েছে, কোথায় এই কথা বলে দিতে পারে, ওই কথা বলে দিতে পারে, তাদের পেছনে দৌড়াচ্ছে। আরে ভাই, তুমি যখন এইগুলোর পেছনে দৌড়াচ্ছ তাহলে তোমার ভবিষ্যৎ কীভাবে বাড়বে? তোমার ভবিষ্যৎ তুমি যখন উজ্জ্বল করতে চাইছ তখন তুমি এদিক সেদিক কেন দৌড়াচ্ছ? আমাদের মাননীয় শ্রদ্ধেয় এবং মহামান্য রাষ্ট্রপতি স্বনামধন্য, তিনি তো মিসাইল ম্যান। তিনি কত পথ সংগ্রামের মধ্য দিয়ে অতিক্রম করে তারপরে একটা জায়গায় পৌঁছিয়েছে। এরকম বহু বহু মানুষ যারা বড় জায়গায় গেছে
অনেক বড় জায়গায় গেছে, উচ্চ শিখরে যারা রয়েছেন তাদের শ্রদ্ধা করি, তারা কিন্তু কখনোই স্মুথলি অত সুন্দর জায়গায় যেতে পারেনি। তারা প্রত্যেকেই সংগ্রাম করে, প্রত্যেকেই এই ছোট্ট ছোট্ট সংগ্রাম তাদেরকে কখনোই মনোবল ভেঙে দেয়নি। আর আপনার মনোবল, ছোট্ট ছোট্ট ভাবনা, ছোট ছোট স্বপ্ন, জীবনটা আপনার ছোট্ট, তাহলে আপনি কি করে এগোবেন আর কি করে বড় হবেন? বড় জায়গায় যাবেনটা কি করে? আপনি স্বপ্ন দেখছেন বিশাল বড়, অথচ আপনি হাঁটতে চাচ্ছেন না, তাহলে হবে? আমি বলবো যে তার জন্য আপনাকে কাউন্সিলিং প্রয়োজন। আপনার মনোবল বৃদ্ধি করতে হবে, আপনাকে ভালো বই পড়তে হবে, পুঁথি পড়তে হবে, পুঁথিগত বিদ্যা, যেটা আপনি চাকরি করবার জন্য বা নিজের জীবন তৈরি করবার জন্য যে বইটি পড়ছেন, পাশাপাশি আরও কিছু বই থাকে, আধ্যাত্মিক বই যেগুলো রয়েছে, সেগুলোতে মানুষের মনোবল বৃদ্ধি হয়। বিভিন্ন বই রয়েছে, আপনি সেই বইগুলোতে খারাপভাবেও নিতে পারেন, ভালোভাবেও নিতে পারেন। আপনাকে বুঝতে হবে, না বুঝতে পারলে যারা বুঝে, জ্ঞানী গুণী সাধুজন সজ্জন যারা রয়েছেন, মহামনীষী মনীষী যারা রয়েছেন, তাদের কাছে আপনাকে যেতে হবে। প্রয়োজনে কাউন্সিলিংয়ের সাথে যেতে হবে, ভালো ভালো মানুষের কাছে যেতে হবে, আপনার ভালো মানুষের পরামর্শ শুনতে হবে। আপনি যখন একজন ভালো মানুষের কাছে যাবেন, ভালো মানুষের সান্নিধ্যে যেতে পারবেন, তখন কিন্তু আপনার জীবনটা গড়ে উঠবে। তার আগে কোনোভাবেই সম্ভব নয়। ঠিক আছে, সাথে থাকুন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন।